বাপরে বাপ! সকাল থেকে উঠেই আজকে ভীষণ ব্যস্ত। ১ম এ তো চকোলেট বানাতে হবে, তারপরে বানাতে হবে কেক, আর সবশেষে করতে যেতে হবে বাবলার বার্থডে সেলিব্রেশন। আজকে সকাল থেকে উঠেই দিনটা কিন্তু বেশ ব্যস্ততম। তো চলো, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমার ওয়েট লস জার্নি ডে 20। তো দেখতেই পাচ্ছ, সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমেই মাইক্রো ওভেনে চকোলেটটা গলিয়ে নিয়ে বানিয়ে নিলাম ভাত। তোমরা তো জানো আমি কিন্তু এখন কেকের সাইডে সাইডে চকলেটও বানাচ্ছি। তাই তোমরা যদি চাও তোমাদের কোনো স্পেশাল মানুষকে এরকম চকলেট বা গিফট করবে, তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। কেকের মতন চকলেটটাও তোমাদের জন্য আমি ভীষণ ইউনিক কিছু রাখার চেষ্টা করব। যাই হোক, আজকে গল্প করতে করতে দুটো কেকের ডেকোরেশন শেয়ার করে নেবো। আর জানো তো, দুটো কেকই আজকে আমার কাছে ভীষণ স্পেশাল। কেননা এই যে ডেকোরেশনটা করছি, এটার ডেকোরেশনটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছিল, আর পরের যেটা ছিল সেটা ছিল বুবলার বার্থডে, তাই ওটা তো একটু স্পেশাল হতেই হবে। তো প্রথমবারের যে কেকটা বানাচ্ছি ওটা আমার কাস্টমার আমাকে রেজাল্টটা পছন্দ করে দেয়, আর ফটোগুলো ওই বাড়ি থেকে এনে দেয়। যদিও ফটোতে একটা গন্ডগোল হয়েছিল, ওকে আমি বলেছিলাম কালার প্রিন্ট করে আনতে, মানে ফটো পেপারে ও ভুল করে জেরক্স পেপারে প্রিন্ট করে এনেছিল। যাই হোক, লাস্ট মোমেন্টে কোনো কিছু না করার জন্য আমি ওটাই করে দিয়েছি। কি করেছি না করেছি সেটা কিন্তু ভিডিও শেষ অবধি দেখলে জানতে পারবে। তো এই কেকটা করে নিচ্ছি বোবলার জন্য। সবসময় ওর জন্য আমাকে অন্যরকম করতে হয়। বাড়ি এসে অর্ডার করে গেছিলো, মানে হুকুম করে গেছিলো আর কি, যে পিপি আমার জন্য যেন একটা চকলেট কেক হয়। আর সত্যি বলতে আমাদের বাড়িতে না চকলেট কেকটা অতটা কেউ পছন্দ করে না। তাই আমি যেটা করেছি, চকলেট অনেক টপার দিয়ে দিয়েছি যাতে ও খুব পছন্দ করে। তো কেক দুটো এরকম বানিয়েছিলাম। কেমন লাগছে কেকের ডেকোরেশন দুটো অবশ্যই জানিও। আর এই দেখো, এই বারটা বানিয়েছি যেটা কিনা শিবদূর কলকাতা গেছিলো। ভীষণ পছন্দ হয়েছিল আমার এই ডেকোরেশনটা। সঙ্গে সঙ্গে আমার কাস্টমারেরও কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল, সে ভীষণ ভালো একটা রিভিউ দিয়েছিল। যাই হোক, কেক বানানো তো কমপ্লিট হয়ে গেল। দেখতেই পাচ্ছ ববলার কেকটা ঠিক কতখানি কিউট হয়েছিল। আর এই দেখো, এগুলো হচ্ছে চকলেট। তো এরপরে আমি রেডি হয়ে নিয়েছিলাম বলাটা ভুল, সরি, দুপুরে লাঞ্চ করে নিয়েছিলাম। আজকে লাঞ্চটা সিম্পল রেখেছিলাম। তো এরপরে বানিয়ে নিয়েছিলাম আরও একটা কেক, কারণ এই মোমেন্টে আমার কাছে একটা কেকের অর্ডার আসে। তো কেক টেক বানিয়ে নিয়ে হাঁটতে গেছিলাম, এসে গেছিলাম ভুবলার বার্থডে সেলিব্রেশন করতে। তো আমি আর ড্রেস চেঞ্জ করিনি, একদম হাঁটা ড্রেসেই চলে গেছি। আর যেহেতু আমি এখন ডায়েট কন্ট্রোল করছি, তাই কিছু খাবো না, এটা আমি জানতাম। তো যার জন্য সেলিব্রেশন করার পরেই আমাকে চলে আসতে হয়েছিল। তো দেখো, বোবলা কেক কাটতে ভীষণ এক্সাইটেড, আর কেকটা কাটার থেকেও ভীষণ এক্সাইটেড কেকটা টেস্ট। নিজেই কেকটা কাটিং করে জাস্ট খেতে আরম্ভ করে দিয়েছে। কেকটা সত্যি বলতে কাটতেও পারছিল না, মানে 2D এর কেক কীভাবে কাটবে বুঝতে পারছিল না। তো বাড়ির সবাই বললো, যা তুই একটু হেল্প কর। তো যথারীতি আমি চলে গেলাম আমার ভোবলা বাবুকে একটু হেল্প করতে। তো দেখো ওর কাণ্ডটা, মানে কেক দেওয়ার থেকে কতক্ষণে নিজে টেস্ট করবে এই চিন্তা ভাবনাই ছিল। ওই তখন নিজেই আগে খেলো। যাই হোক, ওদের এই ভালো লাগাগুলোই তো আমাদের ভালো লাগা বলো। এরপর আমাকে বাড়ি চলে আসতে হয়েছিল, কারণ আমি তো ওখানে কিছু খাবো না, যেহেতু ডায়েট করছি। তো বাড়ি এসে বানিয়ে নিয়েছিলাম চিলা। এই তো ছিল আজকের আমার ছোট্টখাটো একটা মিনি ব্লগ, একটা সারা দিনের রুটিন শেয়ার করলাম। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানি, ভালো লেগে থাকলে একটা লাইক করে দিয়ে চল, টাটা।